মানুষ চলাচলের অযোগ্য, দিনের পর দিন নরক যন্ত্রণা সহ্য করেই পথ চলা। তাই এবার জোট বাঁধল গ্রামের মহিলারা। অভিনব প্রতিবাদ হাওড়ার সাঁকরাইলে। ডিএম ম্যাডামকে লিখিতভাবে জানিয়েছি, যতক্ষণ না কোনো সরকারি অথরিটি, হায়ার অথরিটি এসে আমাদেরকে আশ্বস্ত করছেন যে রাস্তা হয়ে যাবে, এক সপ্তাহের মধ্যে করে দেবো, ততক্ষণ এই অবস্থায় চলবে। খানাখন্দে ভরা রাস্তা সংস্কারের দাবিতে এবার রাস্তা কেটে বিক্ষোভ মহিলাদের। হাওড়ার সাঁকরাইল বিধানসভার জাতীয় সড়ক সংলগ্ন নিউ কলোরা থেকে কলোরা বাজার পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা চলার অযোগ্য। দিনের পর দিন প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় এবার পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। গোটা রাজ্য জুড়ে একই ছবি, কোথাও রাজ্য সড়ক, কোথাও জেলা পরিষদের রাস্তা, কোথাও গ্রামীণ রাস্তা, কোথাও পাড়া রাস্তা, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে সমস্ত রাস্তাই কিন্তু একেবারে খানাখন্দে ভরা। অর্থাৎ প্রতি বছর বর্ষা এলেই কিন্তু একেবারে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের। ন্যূনতম পঞ্চায়েত পরিষেবা বা ন্যূনতম সরকারি পরিষেবা পায় না এ রাজ্যের মানুষ। অর্থাৎ দিনের পর দিন কিন্তু এইভাবেই সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে এই রাস্তায়। 9 নম্বর জাতীয় সড়ক থেকে করোলা বাজার কয়েক কিলোমিটার রাস্তা দিনের পর দিন কিন্তু একেবারে খানাখন্দে ভরা, চলারও অযোগ্য। প্রতিদিনই কিন্তু ঘটছে দুর্ঘটনা, কখনো স্কুল ছাত্রছাত্রী থেকে বয়স্ক এবং সাধারণ নাগরিক। আর আজকে কিন্তু তারা বাধ্য হয়ে আজকে তারা পথে নেমেছে। গ্রামের মহিলারা কিন্তু একেবারে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। অবিলম্বে তাদের দাবি যে এই রাস্তা সংস্কার করতে হবে। আমরা পথ অবরোধ করেছি, এই রাস্তাটা দীর্ঘ 8-9 মাস ধরে এরকম অবস্থায় খুলে রেখে দিয়েছে। তো করবে না তো খুললো কেন? আমরা এরকম ভাবেই যাতায়াত করতাম। তা অনেকবার জানানোর পরে দাদা জানিয়েছে, জানানোর পরেও এই কাজটা হচ্ছে না, একটু করে হচ্ছে দিয়ে পড়ে আছে। বাচ্চা নিয়ে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কোনো তো মানামানি সিন নেই, বাইক যাচ্ছে গায়ের মধ্যে জল ছিটিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তবুও তার অবস্থায় এরকম অবস্থায় যাচ্ছে। কিন্তু কতদিন মানুষ কতদিন সহ্য করবে? কতদিন আপনি বলুন, কতদিন মানুষ সহ্য করবে? আর সহ্য মানে আর করা যাচ্ছে না। কিন্তু এমনি খুলে কেন রেখে দিয়েছে? করতো না, আমরা জানতাম যে ঠিক আছে হয়নি, রাস্তা হবে, কিন্তু খুলে কেন রেখে দিয়েছে? দুপাশের এদিকে রাস্তা, এখানে একটা সামনে স্কুল আছে, বাচ্চারা যাচ্ছে, বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, বা মায়েরা নিয়ে যাচ্ছে তাদের কষ্ট, বয়স্ক মহিলারা হাঁটতে পারছে না এই রাস্তা দিয়ে। কিন্তু চুপ করে আছি যে হবে, আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, এইভাবেই চুপ করে আছি। কিন্তু আর পারা যাচ্ছে না। আমরা এখানটা পুরো গাড়টা খুলে দেবো, আমরাও যাবো না, কাউকে যেতে দেবো না। খবরটি নিবেদন করছে AR জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। জেসিপি দিয়ে রাস্তা কেটে বন্ধ করে দেওয়া হলো ব্যস্ততম রাস্তা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কলোরা ফাঁড়ির পুলিশ। আসবে ততক্ষণ আমাদের এই অবস্থা থাকবে, পুরো গাড়টা খোলা করে থাকবে, রাস্তা কেটে পাচ্ছি না, পুরো গাড়টা খোলা থাকবে। কোনো হায়ার অথরিটি এসে বলুক যে হ্যাঁ আমাদের রাস্তা করে দিচ্ছি, আগে 8 মাস ধরে আমরা করে দিচ্ছি এই অবস্থা। একেবারে রবিবার সকালে তারা কিন্তু রাস্তা কেটে, অর্থাৎ জেসিপি গাড়ি দিয়ে রাস্তা কেটে রাস্তা অবরোধ করলো স্থানীয় গ্রামবাসীরা। যে ছবি আমরা দেখাচ্ছি, একেবারে নাজেহাল অবস্থা। দিনের পর দিন তারা কিন্তু এই রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, তারা লিখিতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তাদের দাবি যে জেলা শাসককে জানানোর পরে জেলা শাসক সেই যে কনস্ট্রাকশন কোম্পানি অর্থাৎ ঠিকাদারি সংস্থাকে
বারে বারে জানানোর পরেও কিন্তু সেই রাস্তা কোনো রকম সংস্কার হয়নি। আর আজকে বাধ্য হয়ে কিন্তু গ্রামের মহিলারা রাস্তায় নামে এবং দেখতে পাচ্ছি জেসিবি গাড়ি দিয়ে রাস্তা কেটে রাস্তা অবরোধ করছে স্থানীয় গ্রামবাসীরা। সাকরাইল বিধানসভার নিউ করলা গ্রামের ঘটনা, যেখানে দিনের পর দিন এইভাবেই কিন্তু একেবারে জল এবং হাঁটু সমান গর্ত রাস্তায়। আর গোটা রাজ্য জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ছবি, অর্থাৎ বর্ষা এলেই কিন্তু সমস্ত রাস্তা, রাজ্য সড়ক থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ রাস্তা, অর্থাৎ স্বাদের যে পথশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বাদের পথশ্রী, সেই পথশ্রী একেবারে গোটা রাজ্য জুড়ে হতশ্রীর চেহারা নিয়েছে। যে এখানে ভোটের আগে প্রচার হয়েছিল যে রাস্তা যদি হবে তখনই যদি টিএমসি কে ভোট দাও, টিএমসি কে ভোট না দিলে কিন্তু রাস্তা হবে না। আর বর্তমানে এখানকার এমএলএ হচ্ছে প্রিয়াপাল, সাংরাইল বিধানসভার মধ্যে পড়ে। আর হচ্ছে জেলা পরিষদের যে সহসভাপতি তুষার ঘোষ বর্তমানে আছে, টিএমসি হিসাবে এরা প্রতিনিধি। তো এনারা সরকারের বিরুদ্ধে একটা জনমানুষের মধ্যে একটা সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যকে সফল করার জন্য এই রাস্তাটাকে 8 মাস ধরে খুলে রেখে দিয়েছে। বলছি তাহলে কি এই বুথে কি তৃণমূল হেরেছে বিধানসভা ভোটে? হ্যাঁ, এই বুথে টিএমসি হার। এই কারণে কি রাস্তা হচ্ছে না? না, এই কারণে। হ্যাঁ, এই কারণে আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি, আমরা চিঠি দিয়েছি ডিএম স্যারকে, চিঠি দিয়েছি। ডিএম স্যারের চিঠি পাওয়ার পরে যে সমস্ত ইঞ্জিনিয়াররা আছে বা যে কনস্ট্রাকশন কোম্পানি আছে তারা কাজ করছে না। আমরা জানতে চাই এরা কারা, এদের প্রিভিয়াস যে কোটেশন, প্রিভিয়াস যে কাজ, তাদের কাজেরও হিসাব নিকাশ বের করা উচিত। নিশ্চয়ই এদের মধ্যে করাপশন আছে, যার জন্য এরা কাজটা করতে পারছে না। যে বর্তমান সরকার সে চেপে ধরবে, অতএব কাজটা পড়ে থাক, সরকারেরও বদনাম হবে। আমাদের তো যা হয়েছে, আমরা তো পয়সা পাবো না হয়তো, কারণ ওনারা তো একটা করাপশনের মধ্যে দিয়ে চলেছে এতদিন। তো সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা হায়ার অথরিটির কাছে আবেদন করছি যে ইঞ্জিনিয়ার, জেলা পরিষদের যে ইঞ্জিনিয়ার এই তত্ত্বাবধানে আছে এবং যে কনস্ট্রাকশন মালিক কোম্পানি আছে, এনাদের এখন এই কাজের নিরিখে এবং প্রিভিয়াস যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোকে স্ক্রুটিনি করে আইনত এর বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এটাই আমরা চাইছি। কতক্ষণ অবরোধ চলবে? এটা এখন 24 ঘন্টা চলবে, যতক্ষণ না ডিএম অফিস থেকে বা ভিডিও অফিস থেকে আমাদের কাছে বলবে যে না, আমরা এই দিনকে মধ্যে কাজ করে দেবো। কারণ আমার কাছে যিনি ইঞ্জিনিয়ার আছেন জেলা পরিষদের, উনি আমাকে ফোনে বলেছেন, এমনকি কনস্ট্রাকশনের মালিক উনিও বলেছেন 2.5 মাস আগে হয়ে গেছে, বলেছেন যে হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেবো। এই কথাটা বারবার বলেছে এবং চিঠি দিয়ে আমাকে জানিয়েছে যে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে করে দেবো। চিঠি আপনাদেরকে আমি দেখাচ্ছি।